শেখ হাসিনা সরকারের পতনের পর নিত্যপণ্যের দাম বেশ খানিকটা কমলেও কিছু পণ্যের দাম ফের বাড়তে শুরু করেছে। ৫ থেকে ১০ টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। ১৫০ থেকে ২০০ টাকা বেড়ে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়। তবে দাম কমেছে আলু, পেঁয়াজ ও সবজির। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর হু হু করে কমে নিত্যপণ্যের দাম। বাজার তদারকিতে তৎপর ছিল শিক্ষার্থীরাও। বন্ধ ছিল চাঁদাবাজি। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে জুলাইয়ের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭%। তবে এক মাসের ব্যবধানে ফের বেড়েছে কিছু পণ্যের দাম। গেল মাসে ১০ থেকে ১৫ টাকা কমে ১৪৫ টাকায় নেমেছিল প্রতি ডজন ডিম। তবে কয়েকদিনে ফের বেড়েছে ১০ টাকা। ভারত থেকে প্রায় ২.৫ লাখ পিস ডিম আমদানির পরও বাজারে নেই কোনো প্রভাব। লাল ডিম গত সপ্তাহে ছিল ১৫০ টাকা, সাদা ডিম ছিল ১৪৫ টাকা, ৪৮ টাকা। আর এই সপ্তাহে হয়েছে ১৫৫ টাকা লাল ডিম, সাদা ডিম হয়েছে ১৫০ টাকা। ভারতে গাড়ি ভর্তি যে মাল আসতো এখন অত মাল আসে না, মালের সংখ্যা কম। বেশ চড়া মাছের দাম। নতুন করে ১৫০ থেকে ২০০ টাকা বেড়েছে ইলিশে। কেজি ১৫০ গ্রামেরটা ১৮০০ টাকা কেজি থেকে ১৭৫০ থেকে ১৮০০ টাকা। দেশি ভাই মাছ ১২০০ টাকা করে, রুই মাছ আছে ৪০০ রেডি ৫০০ টাকা কেজি। এদিকে ৫ থেকে ১০ টাকা কমেছে আলু ও পেঁয়াজের দর। ইন্ডিয়ান আসছে, পাকিস্তান আসছে, আরো কোন রাতে পেঁয়াজ আসছে। তো পেঁয়াজ পাবনাটা চলছে ১১০ আর ফরিদপুরে ১০৫। নতুন করে বাড়ার পর দাম কমতির দিকে সবজির। করলার কেজি আছে ৫০ টাকা, ৪০ টাকা কেজি, উস্তা ৫০ থেকে ৪০ টাকা। সিমা ছিল গত সপ্তাহে আপনার ২০০ টাকা কেজি, সপ্তাহে ১৫০ টাকা ১৪০ টাকা বিক্রি করা যেতেছে। পেঁপের কেজি আছে ২০ টাকা, চিচিঙ্গা আছে ৪০ টাকা, পোরল আছে ৩০ টাকা। বেশ খানিকটা কমেছে জিরা ও এলাচের দামও। জিরা তো মাঝখানে প্রায় আপনার ৭৫০ টাকা, ৭৬০, ৭০, ৮০ টাকা হয়ে গেছে। এখন আর আস্তে আস্তে আলাদা দাম কিছু কমছে, এখন ৬৫৫, ৬০ টাকা। আর এলাচের যেটা আপনার বড়টা ছিল প্রায় ৪২০০, তারপর ৪০০০, এখন সেটা ৩৭০০, ৩৬০০ এর মধ্যে আসছে। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায় আর খাসির মাংস ১১০০। সেলিম মালিক, RTV, ঢাকা।